সম্মানিত হাজিরিন, অনেক সময় নসিহত কাফের জন্য কাজে আসে। অনেক কাফের মুসলমান হয়ে যায় কোন আলেমের জবানের কথা শুনে, ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত একজন ওলি, মকবুল বান্দা ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বিশাল একটা মাহফিলে আলোচনা করছিলেন। হঠাৎ করে তার মাহফিলে এসে বসল একদল অগ্নিপূজক, যারা আগুনের পূজা করে, যারা আল্লাহকে সিজদা দেয় না, যারা আগুনকে সব ক্ষমতার মালিক মনে করে। অগ্নিপূজক, মাজুসি, সব ফ্যামিলি হুজুরের আলোচনা, হুজুরের ওয়াজ শোনার পরে বুঝে আসছে যে আমরা যেই ধর্মে আছি এটা মিথ্যা। প্রকৃতপক্ষে ইসলামই সত্য ধর্ম। সুবহানাল্লাহ। ইসলামকে সত্য ধর্ম মনে করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনার ওয়াজ শুনা আমাদের উপকার এতটুকু হয়েছে, আমরা অগ্নি পূজা ছেড়ে আল্লাহর পূজা ধরতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বোঝা গেল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির এই ওয়াজ নসিহতে একটা অগ্নি পূজক মাজুসি তারও উপকার হয়েছে। তার কতটুকু উপকার হয়েছে শুনলে অবাক হবেন। সে তার ফ্যামিলি সহ, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা সহ মুসলমান হয়ে গেছে। মুসলমান হবার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা, তোমার জন্য ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করে দেই, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেই, ওই ঘরে থাকবা, চাকরি করবা, বাচ্চাদের লালন পালন করবা, এটা আমার পক্ষ থেকে আমি দিতে চাই। ওই নবমুসলিম ডাক দিয়ে কয়, হুজুর, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, যে আল্লাহর কালিমা পড়েছি, যে আল্লাহকে সেজদা দেওয়ার নিয়ত করেছি, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না, ওই আল্লাহ থেকে নিতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ পাক আজকের পবিত্র জুমায়, সফর মাসের প্রথম জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বান্দা যখন নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বান্দাকে নেয়ামত বৃদ্ধি করে দেয়। নামাজে আসতে পারা, এটা এই পৃথিবীর যত নেয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত। যাই হোক, সফর মাস
শুরু হতে যাচ্ছে। আগামী মাসটা যেটা আসতেছে এটা রবিউল আউয়াল মাস। আমরা প্রত্যেক মাসেই আপনাদের সামনে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। ওয়াজ নসিহাত এটা আলেম ওলামা পীর মাশায়েখের দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষদেরকে নসিহত করেন। নসিহত করলে এটা মোমেন বান্দাদের উপকারে আসবে। সুতরাং আলেম ওলামা পীর মাশায়েখদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে কোরআন বোঝানো, নসিহত করা, ওয়াজ করা, আলোচনা করা, বয়ান করা। এটা আলেমের কাজ, জাহেলের কাজ না। যাদের কোরআনের জ্ঞান নাই তাদের কাজ না। প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, যার যার দায়িত্ব শেষে পালন করবে। একজনের কাজ আরেকজন করতে পারবে না। আলেমের কাজ জাহেল করতে পারবে না। আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে কোরআন বোঝানোর জন্য। আমি যদি কোরআন না বুঝি আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো? প্রথমে আমাকে কোরআন বুঝতে হবে, তারপরে রাসূলের দায়িত্ব হচ্ছে কোরআন সহি শুদ্ধ করে পড়ানোর জন্য। সহি শুদ্ধ করে রাসূল কোরআন সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন এবং ব্যাখ্যা করে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা দায়িত্ব ছিল মানুষদেরকে হিকমত শিক্ষা দেওয়া। তাও করেছেন আমার দয়াল নবী। আর একটা দায়িত্ব ছিল মানুষের অন্ধকার কুলুবগুলিকে, মরিচা পড়া ঝং পড়া অন্তরগুলিকে পরিষ্কার করে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এক নবী আসতো, তার দায়িত্ব শেষ হওয়ার পরে চলে যেত, অন্য নবী আবার আসতো। কখনো কখনো দেখা যাইত এক মহল্লার জন্য এক নবী, ভিন্ন মহল্লার জন্য ভিন্ন নবী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার নবী। তারপরে আর কোন নবী এবং রাসূল নাই, আসবেও না। কিন্তু তার যে দায়িত্বগুলি আছে
এগুলি পালন করতে হবে আলেম ওলামা পীর মাশায়েখদের, ঠিক কিনা বলে? তা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখগণ। সাধারণ মানুষদেরকে আল্লাহর কথা মতো কোরআন বোঝানো হচ্ছে। প্রতি জুমায় আপনাদের সামনে বিভিন্ন মসজিদে মাসাজিদগুলিতে ওয়াজ হচ্ছে না? এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করতেন। যখন যতটুকু ওহী নাজিল হইত এতটুকু আলোচনা করে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইয়ে দিতেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো বলেছেন, হে নবী আপনি জিকির করেন, আপনি মানুষদেরকে নসিহত করেন, কারণ নসিহত করলে এটা মুমিনদের উপকার হবে, মুমিনদের উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের উপকার্থে আপনি তাদেরকে কথা বলেন, তাদেরকে নসিহত করেন। সম্মানিত হাজিরিন, অনেক সময় নসিহত কাফেরের জন্য কাজে আসে। অনেক কাফের মুসলমান হয়ে যায় কোন কোন আলেমের জবানের কথা শুনে, ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জবরদস্ত একজন ওলি, মকবুল বান্দা ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিশাল একটা মাহফিল আলোচনা করছিলেন। হঠাৎ করে তার মাহফিলে এসে বসল একদল অগ্নিপূজক, যারা আগুনের পূজা করে, যারা আল্লাহকে সিজদা দেয় না, যারা আগুনকে সব ক্ষমতার মালিক মনে করে। অগ্নিপূজক, মাজুসি, সব ফ্যামিলি হুজুরের আলোচনা, হুজুরের ওয়াজ শোনার পরে বুঝে আসছে যে আমরা যেই ধর্মে আছি এটা মিথ্যা। প্রকৃতপক্ষে ইসলামই সত্য ধর্ম। সুবহানাল্লাহ। ইসলামকে সত্য ধর্ম মনে করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর আপনার ওয়াজ শুনা আমাদের উপকার এতটুকু হয়েছে, আমরা অগ্নি পূজা ছেড়ে আল্লাহর পূজা ধরতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বোঝা গেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির এই ওয়াজ নসিহতে একটা অগ্নি পূজক মাজুসি তারও উপকার হয়েছে। তার কতটুকু উপকার হয়েছে শুনলে অবাক হবেন। সে তার ফ্যামিলি সহ, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা সহ মুসলমান হয়ে গেছে। মুসলমান হবার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তোমার জন্য ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করে দেই, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেই, ওই ঘরে থাকবা, চাকরি করবা, বাচ্চাদের লালন পালন করবা, এটা আমার পক্ষ থেকে আমি দিতে চাই।
ওই নবমুসলিম ডাক দিয়ে কয়, হুজুর, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, যে আল্লাহর কালিমা পড়েছি, যে আল্লাহকে সেজদা দেওয়ার নিয়ত করেছি, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না, ওই আল্লাহ থেকে নিতে চাই। এই বলে মালিক ইবনে দিনার থেকে বিদায় হয়ে গেলেন। ওই বিশাল জঙ্গলের ভিতরে, ঝোপের ভিতরে কোন রকম একটা ঘর নির্মাণ করলেন। সাথে আছে বিবি, বাল বাচ্চা, সন্তানেরা আছে। খিদার তাড়নায়, খিদার যন্ত্রণায় বাবাকে বলছে, বাবা, আগের ধর্মে থাকতে তো ভালো ভালো খাইতাম, ভালো কাপড় পরতাম, কিন্তু সত্য ধর্মে এসেছি, এখন তো পেটে বড় জ্বালা, পেটে বড় খিদা, খাবারের ব্যবস্থা কি? নবমুসলিম বিবিকে এবং তার সন্তানগুলিকে বুঝাইলেন, বাবা, ঘরের ব্যবস্থা আল্লাহ করেছেন, যে আল্লাহ ঘরের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ নিশ্চয়ই খাবারেরও ব্যবস্থা করবেন। সবকিছুর ব্যবস্থা করে কে? ভাইয়ের আমার, নবমুসলিম গেলেন ঘর থেকে ছুটি নিয়ে, আমি কাজে যাই, যেই রবের উপরই ঈমান এনেছি, ওই রবের কাজ না করলে তো তিনি আমাকে বেতন দিবে না, তার কাজ করতে হবে। জঙ্গলের ভিতরে আর কি কাজ করবে? ওই ঘরের দূরে একটা জায়গার মধ্যে বসে সারাক্ষণ জিকির আজকার করলেন, নামাজ পড়লেন। সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করার পরে সন্ধ্যাবেলা ঘরে চলে গেলেন। বিবিরি সন্তানরে বুঝ দিলেন, সন্তানেরা রে, বিবিরে আমার, আল্লাহর জন্য কাজ করে এসেছি, বেতন পাই নাই। বেতন যিনি, যার ইবাদত করি, তিনি অবশ্যই বেতন দিবেন, বেতন ছাড়া তার দাসত্ব চলে না। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন পেটের খিদা তো আর বরদাস্ত হচ্ছে না। তৃতীয় দিন ছিল জুমার দিন। মাবুদের দরবারে অনেক ফরিয়াদ করলেন, মাবুদ, ছিলাম অগ্নিপূজক, অনেক ভালো ছিলাম, খাবার ছিল, বাড়ি গাড়ি ছিল, সবই তো ছিল, আমি না বুঝেছি সত্য ধর্মে এসেছি, আমার শিশু বাচ্চাগুলি তো বোঝে না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি খাবার দাও, তুমি রিজিক দাও। ওই দিক দিয়ে জুমার দিনে আল্লাহর কাছে ঝোপের ভিতরে কান্নাকাটি করার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যায়া দেখে ঘরের মধ্যে বিবি রুটি পাকাইছে এবং গোশত জাল দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে আমার, গোশত পাইলা কই, রুটি পাইলা কই, আটা পাইলা কই, কে দিয়ে গেল? কয়, স্বামী, তুমি না বলেছ তুমি আল্লাহর জন্য কাজ করেছ, যে আল্লাহর জন্য কাজ করেছ তিনি আমার কাছে বেতন পাঠাইয়া দিছে। মহিলাটা ডাক দিয়ে কয়, স্বামী আমার, সব ঘটনা পরে বলবো, আগে চলো সন্তানগুলিকে নিয়ে খাবার খেয়ে নেই। পেট ভরি গোশত দিয়ে রুটি খেলেন। গোশত দিয়ে রুটি খাওয়ার পরে স্বামীরে ডাক দিয়ে কয়, স্বামী, আপনি তো কাজে চলে গিয়েছেন, মনে হয় আপনি কাজের ব্যস্ততায় ছিলেন। একজন মানুষ আইসা আমার কাছে একটা স্বর্ণের থলি দিয়ে গেলেন, স্বর্ণের একটা থলি দিয়ে গেলেন। আমি দেখলাম তার থলির ভিতরে স্বর্ণের মুদ্রা দ্বারা ভরপুর করা আছে। ওই নবমুসলিম তো বুঝতে পারলেন, এই দয়া অন্য কারো নয়, এই মায়া অন্য কারো নয়, এগুলি আমার আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। আর যিনি এসেছিলেন উনি ফেরেশতা ছাড়া আর কিছু হতে পারে না। ভাইয়ের আমার, তারপরে তার বিবি বললেন, স্বামী আমার, একটি মাত্র স্বর্ণের মুদ্রা নিয়ে আমি বাজারে গিয়েছি,
বাজারের দোকানদারকে আমি একটি স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে দোকানদার স্বর্ণ মুদ্রার এপিঠ দেখে ওপিঠ দেখে তাকায়া কয়, মহিলারে তুমি এই স্বর্ণ মুদ্রা পাইলা কোথায়? আমি কিন্তু আমাদের গোপন তথ্য কাউর কাছে ফাঁস করি নাই। আমি বলেছি জালিকা মিন ইনদিল্লাহ, এই স্বর্ণ মুদ্রা এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। ওই দোকানদার খুশি হয়ে একটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে আটা দিয়েছে, গম দিয়েছে, গোশত দিয়েছে, কাপড় চোপড় দিয়েছে। স্বামী আমার একটি মাত্র স্বর্ণ মুদ্রার বিনিময়ে যা পেয়েছি, আমার মনে হয় আমাদের 1 মাস চলে যাবে। আরো তো অনেক স্বর্ণ মুদ্রা রয়ে গেছে। স্বামী তুমি কি কাজ করেছ? তোমার 3 দিনের বেতন কি এত বেশি? সুবহানাল্লাহ। স্বামী আমার, যখন আমরা অগ্নি পূজক ছিলাম, যখন আমরা আগুনের পূজা করতাম, তুমি কাজ করতা 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস, এত কাজ করার পরেও তো এতগুলি বেতন পাইতা না। কিন্তু দেখো কেমন আল্লাহর ইবাদত করার জন্য এসেছি, 3 দিন কাজ করার বিনিময়ে কতগুলি বেতন টাকা আমাদেরকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কম দেয় না বেশি দেয়? আল্লাহর দেওয়া অনেক দেওয়া, আল্লাহর দেওয়া অনেক বেশি, অনেক বেশি, ঠিক কিনা? দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দেওয়া কত বেশি, কত বেশি, কত বেশি। এই দুনিয়ার জীবনে আমরা টুটাফাটা আমল করি। হাদিসে পাকের মধ্যে এসেছে একটা আদনা মুসলমানকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আপনার ইবাদতের লিস্টের মধ্যে কোনো আমল নাই, কোনো আমল নাই। আপনার ইবাদতের লিস্টের মধ্যে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র কালিমা পড়েছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন এবং এই ঈমান নিয়ে কবরে গিয়েছেন। আর কোনো ইবাদত নাই। শুধুমাত্র ঈমানের বদৌলতে আল্লাহ পাক আপনাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। আর আমল করতে পারলে আল্লাহ যে কি দিবে, উইদ্দাত লিইবাদিয়াস সালিহুনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। একটা আবেদ বান্দার জন্য, একটা সালেহীন বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে এত নেয়ামত রেখেছেন, যেই নেয়ামতের কথা আমরা চিন্তাও করতে পারি না, শুনি তো নাই, চোখে দেখি নাই, এত নেয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে এ কথাটাই বুঝাইতে চেয়েছি যে আলেম উলামা পীর মাশায়েখ যখন ওয়াজ করে, তখন মুমিন বান্দাদের তো উপকারে আসেই, অনেক সময় কাফেরদেরও উপকারে আসে, ঠিক কিনা? তবে যিনি বলবেন তার ভিতরে এলেম থাকতে হবে, শিক্ষা জ্ঞান থাকতে হবে। এলেম ছাড়া মানুষকে কোরআন বোঝানো যায়? বলেন যায়? যিনি কাউকে বুঝাইতে চান, অবশ্যই তাকে কোরআন হাদিসের এলেম শিখতে আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। আলেম ওলামা পীর মাশায়েখদের নসিহত থেকে আল্লাহ যেন ফায়দা উঠানোর তৌফিক আমাদেরকে দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।